ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় 4টি স্বর্ণ পদক, 7টি সিলভার পদক ও 7টি ব্রোঞ্জ পদক পেয়ে মগরাহাটের মুখ উজ্জ্বল করল। ইন্টারন্যাশনাল স্তরে ভালো ফলাফলের জন্য অনেক আশা নিয়ে শিলিগুড়িতে পাড়ি দিয়েছিলেন মগরাহাট প্রান্তিক এলাকার প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান 11 জন ক্যারাটে ছেলেমেয়েরা। ওয়েস্ট বেঙ্গল গোজুরি ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গলের আমন্ত্রণে 26 ও 27 জুন তাদের মধ্যে 11 জন ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই ইন্টারন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় ভারত, বাংলাদেশ, নেপাল সহ শ্রীলঙ্কাও এই 4টি দেশ অংশগ্রহণ করেছিল। ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় কাতা ও কুমিটিতে মোট 4টি স্বর্ণপদক, 7টি সিলভার পদক ও 7টি ব্রোঞ্জ পদক পেয়ে মগরাহাটের মুখ উজ্জ্বল করল এরা। এদিন পদক নিয়ে বাড়ি ফিরলেন প্রিয়াংশু বোধক একটি সিলভার ও ব্রোঞ্জ, রশিদ শাহরিয়ার একটি গোল্ড ও সিলভার, জিশান মোল্লা একটি গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ, ধ্রুবজ্যোতি ধারা একটি সিলভার ও ব্রোঞ্জ, সাহিম আহমেদ একটি গোল্ড ও ব্রোঞ্জ, তৈয়ারা খাতুন একটি গোল্ড ও সিলভার, ঋদ্ধিমান হালদার একটি সিলভার ও ব্রোঞ্জ, সাইদ আবুল ফারা একটি ব্রোঞ্জ, সারিকুল ইসলাম খান একটি ব্রোঞ্জ ও রিয়া সরকার একটি ব্রোঞ্জ পদক পেয়েছেন। আর এই সাফল্যের জন্য তাদের পরিবারের পক্ষ থেকে মগরাহাট রেল স্টেশনে নামতেই তাদেরকে মিষ্টিমুখ করানোর পাশাপাশি বিশেষ সম্মান জানানো হয়। রিয়া সরকার ব্রোঞ্জ পদক পেয়ে এবং সাহিম আহমেদ গোল্ড পদক পেয়ে জানায়, যতটা আশা করেছিলাম অনেক পরিশ্রমে ভালোই সাফল্য অর্জন করেছি। আশা করছি পরবর্তীতে দেশের জন্য আরো ভালো কিছু করে দেখাবো। শিলিগুড়িতে পদক নিয়ে আসে তাদের পরিবারের পক্ষ থেকে জানান, এই সফলতায় তারা গর্বিত। কোচ ওদের যে কোনো সুবিধা অসুবিধাতে যে কোনো সমস্যায় তাদের পাশে থাকেন বলে জানান। তাদের এই সফলতায় খুশি হাওয়া মগরাহাট জুড়ে। তার মাঝেও মন কি যে শিলিগুড়ির চ্যাম্পিয়নকে সেখানে কেমন মনে হলো? ভালোই মনে হয়েছে, তবে যতটা আশা করে গিয়েছিলাম অতটা হয়নি, একটু মন খারাপ, তাও ঠিক আছে। পরবর্তী গিয়ে আর কি করতে চাইছো? পরবর্তীকালে যেটা খামতি আছে সেটা পূরণ করে নিতে চাইছি, যে ভুলটা হচ্ছে সেটা শুধরে নিতে চাইছি, আরও ভালোভাবে প্র্যাকটিস করব, আরও ভালো আশা করছি পরের বার থেকে আরও ভালো। কি নিয়ে এসছো এখানে? এখানে নিয়ে এসেছি 4টে গোল্ড আছে, 4টে সিলভার আছে, 7টা ব্রোঞ্জ আছে। তুমি কি পেয়েছো? আমি এসেছি ব্রোঞ্জ। তোমার সাফল্যের পিছনে কে কে কি সহযোগিতা বেশি করেছে? আমার সহযোগিতা আছে, ফার্স্টে আছে আমার স্যার রফিউল আজম স্যার, তারপর হচ্ছে বাবা মা, টিমের মেম্বার সবাই সাপোর্ট করেছে। নাম? রিয়া সরকার। লেগেছে বলতে আমরা যেরকম আশা করে গিয়েছিলাম এখান থেকে, ওর থেকে আরও ভালো ভালো ছেলে এসছে। আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ওখানে, কিন্তু যেরকম ভেবে গিয়েছিলাম একটা যেরকমভাবে খেলবো তার থেকে আরও ভালো প্লেয়ার এসেছিলো ওখানে, এবং আমরা চেষ্টা করবো আগামীতে আরও ভালো করে যাতে খেলতে পারি। আমরা যেরকম ভেবে ওরকম হয়নি, আগামীতে আমরা চেষ্টা করবো। তো ভালো লেগেছে ওখানে গিয়ে, কিন্তু যেরকম ভেবে গিয়েছিলাম ওরকম। কটা দেশের সঙ্গে আপনারা কি প্রতিযোগিতা হয়েছিল? 4টে দেশ, নেপাল, ভারত, বাংলাদেশ আর তাদের মধ্যে তোমার কি পেয়েছো? কি আমি গোল পেয়েছি, আমার টিমে 4 জন গোল হয়েছে এবার। নাম সাইম। আমরা বহুদিন থেকে প্র্যাকটিস করছি এবং সেটাদের সঙ্গে প্রস্তুতি করাচ্ছি। বিগত 3 মাস আগে আমি খবর পাই ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ আছে, ইন্টারন্যাশনাল ওপেন গোজরিউ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ শিলিগুড়িতে আছে, যার জন্য আমরা সবাই প্রিপারেশান এবং ছেলেদের সপ্তাহে 2 দিন যেখানে প্র্যাকটিস হয় 3 দিন 4 দিন করে প্র্যাকটিস করিয়েছি, এবং সবাই মেডেল পাবে আমি জানি, কিন্তু আমি চেয়েছি প্রত্যেকে যেন গোল্ড পায়। সেইভাবে আমাদের মোট 11 জন প্রতিযোগী নেমেছিল, ছেলে মেয়ে মিলিয়ে ক্যারাটেকারা। তাদের মধ্যে আমাদের কাতা এবং কুমিতে 2টো ইভেন্ট আছে, সেই ইভেন্টে এরা 4টে গোল্ড পেয়েছে, 7টা সিলভার, 7টা ব্রোঞ্জ, টোটাল 18টা মেডেল পেয়েছে। যতটা আপনার চেয়ে তার থেকে কতটা সাফল্য পেয়েছেন আপনার ছাত্রছাত্রীরা? সাফল্য মোটামুটি পেয়েছে, কিন্তু আমি চেয়েছিলাম প্রত্যেকেই গোল্ড পাক, তো সেদিক দিয়ে আমার একটু কমে গেছে। তো খেলা তো এটা হবে, কারণ সব ভালো মন্দ সব মিলিয়ে হবে। যা আশা করবো, আমি তো সর্বোচ্চ আশা করবো, আমি কোচ, আমি যেভাবে প্রিপারেশান নিয়েছি বাচ্চাদেরকে দিয়েছি, আমি আশা করবো আমার সর্বোচ্চটা যারা দান করে ওরা। কিন্তু চেষ্টা করে যে পারেনি, নেক্সট টাইম হবে। এটা ওদের শিক্ষা হলো, এবং এই শিক্ষা থেকে আবার নতুন করে জন্ম হবে ওদের উৎসাহ। তো ভিডিও ফুটেজ রেখেছি, সেখানে যাদের দেখবো যেগুলো তোরা পিছিয়ে আছে সেগুলোকে আমরা ডিসকাস করবো আরও মাস্টারদের সঙ্গে, করে ওদের সেই জায়গাগুলো যেগুলো অভাব আছে সেগুলো পূরণ করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম শিয়ান রফিউল আজম সর্দার, ইন্সট্রাক্টর, কলকাতা পুলিশ। আমি ক্যারাটেতে কোচ আছি এবং 1980 সাল থেকে কন্টিনিউ আছি।